নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানব ধর্মনিরপেক্ষতা নাকি বৈষম্য। বিদ্যুৎ ইউনিট প্রতি মূল্য একজন সাধারণ নাগরিকের কাছে 7 টাকা 85 পয়সা, আর ঠিক একই দেশের মসজিদে, চার্চে বা গির্জায় প্রতি ইউনিটের দাম মাত্র 1 টাকা 85 পয়সা। কিন্তু অবাক করার মতন বিষয়, মন্দিরেও দিতে হচ্ছে পুরো 7 টাকা 85 পয়সা। এটা কি ধর্মনিরপেক্ষতা নাকি সরকারি নীতির আড়ালে একটা সূক্ষ্ম বৈষম্য? যখন সুপ্রিম কোর্ট কোনো বিষয় ব্যাখ্যা করেন আমরা মেনে নিই, কিন্তু যখন সেই সুপ্রিম কোর্ট বলেন হিজাব পরা যাবে না, তখন কিন্তু মানুষ বলেই বসে আমরা কোরআনের বিচার মানি। তাহলে আমরা কোন বিচার মানছি, সুপ্রিম কোর্ট না ধর্মগ্রন্থ? মসজিদ যদি ব্যক্তিগত সম্পত্তি হয় তাহলে ইমামদের বেতন সরকার দেয় কেন? আর মন্দির যদি সরকারি সম্পত্তি হয় তাহলে পুরোহিতরা সরকারি বেতন পান না কেন? এই প্রশ্ন শুধু হিন্দুদের নয়, এটা পুরো জাতির প্রশ্ন। কারণ ধর্মনিরপেক্ষতার মানে হওয়া উচিত সমতা, না যে কারো বিশেষ সুবিধা। আজ আমাদের নীরবতা বড় বিপদের দিকে নিয়ে যাচ্ছে। বৈষম্যের বিরুদ্ধে মুখ না খুললে কাল আরো কিছু বলার সুযোগ নাও থাকতে পারে। আসুন প্রশ্ন করি বিনয়ের সঙ্গে যুক্তির ভিত্তিতে। কারণ ভারত সবার, তবে নীতি হবে সবার জন্য সমান। আপনার মতামত কমেন্টে জানান আর শেয়ার করে ছড়িয়ে দিন সচেতনতার আলো। কারণ আজকে সময় আছে তাই বলা যাচ্ছে, কিন্তু আগামীকাল নাও থাকতে পারে। তার জন্য সকলে আওয়াজ তুলুন এবং সকলের জন্য সমান অধিকারের দাবি জানান। নমস্কার।